এক পিঠা বানানো শেষ, এখন আরেক পিঠা। এখন হচ্ছে নুন বড়া। এগুলো হচ্ছে কালো জিরা, নুন, তারপরে আদা রসুন কি কি দিয়ে জানো এগুলো। একটা শেষ হয়েছে, এখন আরেকটা। এটা খাইতেও কিন্তু অনেক মজা। এটাকে বানাইতেও কিন্তু খাইতে যেমন সহজ, বানাইতেও কিন্তু সহজ। ডাকনাটা দিয়ে চুপচাপ করে এভাবে কাইটে ফেলবেন। সবগুলো বানানো শেষ, এটা শুধু রাখছে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সবগুলো বানাইছি আমি, এগুলো এখন ভাজবো তেলের মধ্যে দিয়ে। ভয় লাগে কখন যে মোবাইলটা তেলের মধ্যে চলে যায়, আর পিছলায় কাল্লায় জানি। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, ओ हम नवा। ना कोई है ना कोई था तुम्हारे सिवा, तुम देना साथ मेरा, ও हम नवा। এটা হচ্ছে আমি আর আমার পিঠা। আমি গান গাইতেছি আর আমার পিঠা শুনতেছে, কারণ এত রাতে শোনার কেউ নাই, কারণ এখন রাত 3টা বাজে। 3টা বাজে বসে বসে আমি পিঠা বানাইতেছি আর একা একা গান গাইতেছি। আমি বলি এই পিঠা কি দিয়ে খাইতে মজা লাগে? আপনি যখন গরু মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝোল দিয়ে খাবেন অনেক ভালো লাগে। আর বিশেষ করে দুধ চা দিয়ে যখন খাবেন, চা দিয়ে যখন খাবেন তখন খুবই মজা লাগে। আমার কাছে বেস্ট লাগে চা দিয়ে। বাসায় ট্রাই করে দেখেন, খায়া দেখেন, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে অনেক ভালো লাগে। ফাইনালি আমার এটা বানানো শেষ হইল। এই হচ্ছে এই পিঠার ফাইনাল লুক। আমার মতো দুধ চা দিয়ে বানাই খাইয়া দেখেন। আর যার যার খাইতে ইচ্ছা করে বলবেন, সিলেট চলে আসবেন আমাদের বাসায়, এসে খাইয়া যাবেন। আস্ত রাইতের কাহিনী এটা। নুন বড়া।